নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন ও সুস্থ আছেন। খুশি রাজ্যের আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো একটি ভাজা মশলা। এই ভাজা মশলা যদি রান্নার শেষে আপনারা দিতে পারেন তাহলে তরকারির স্বাদ আরও বেড়ে যায়। চলুন দেখে নিই এই রান্নাটি করার জন্য আমি কী কী নিয়েছি। গোটা জিরে, গোটা ধনে, গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটি গোটা গরম মশলা। প্রথমেই আমি কড়াটা ভালোভাবে গরম করে নেব। তার মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। এই গোটা জিরেটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। মিডিয়াম ফ্লেমে এটা ভাজতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে পুড়ে যেতে পারে। হালকা মিডিয়াম ফ্লেমেই এটাকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, প্রায় ভাজা হয়ে এসেছে হালকাভাবে। এবার আমি একটি বাটিতে ঢেলে নেব। ওই কড়ার মধ্যেই আমি দিয়ে দেব গোটা ধনে। গোটা ধনে দিয়েও ভালো করে নেড়েচেড়ে নেব হালকাভাবে। বন্ধুরা, এই মশলাটি তৈরি করে আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে স্টোর করে রেখে দিতে পারেন। যে কোনো রান্নার শেষেই এই মশলাটি দেওয়া যেতে পারে। বিশেষ করে মাছের ঝোলে খেতে অসাধারণ লাগে। দেখুন বন্ধুরা, আমার জিরে এবং ধনে ভালো করে ভাজা হয়ে গেছে। ওই কড়ার মধ্যেই দিয়ে দেবো গোটা গোলমরিচ। এটা খুব ভালো করে নেড়েচেড়ে নেব এবং বাটিতে ঢেলে দেবো। এরপর দিয়ে দেবো আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা গরম মশলা। এইভাবে যদি আপনারা ভাজা মশলাটি বানিয়ে তরকারিতে ব্যবহার করেন তাহলে খুবই ভালো লাগে। বিশেষ করে মাছের ঝোল, যে কোনো রান্নায় এই মশলাটি ব্যবহার করা যায়। দেখুন বন্ধুরা, আমার সব কিছু একসাথে ভাজা হয়ে গেছে। এরপর আমি মিক্সার গ্রাইন্ডারে এটিকে গুঁড়িয়ে নেব। সব কিছু আমি মিক্সারের বাটিতে ঢেলে নিয়েছি। দেখুন বন্ধুরা, ভালোভাবে এটা গুঁড়ানো হয়ে গেছে। সুন্দর একটা মিহি গুঁড়ো তৈরি হয়ে গেছে। একদম রেডি ভাজা মশলা। বন্ধুরা, এই রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।